অসুবিধা আমরা যদি গিয়া কই কইবা যাও 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 হন সব নাই মানুষেরা ফুটলা দেয় অন্য হান্দা বস্তা দেয় আমরা এলে কইব তোমরা ইহানেন না তোমরা ওই 24-এর তোমরা ইহানেন না ইহানেন না এইবার যদি এই গেটের ভিতরে ঢুকতে হতো না জারু দিয়া দিমু তারা বাইরে দৌড়ায়। এই এলাকাটা উপশহরে পড়ছে আর উপশহরের এলাকাটা একেবারে সিলেট টাউনের ভিতরে নিচু এলাকা। এখানে হালকা বৃষ্টি দিলেই বন্যা হয়ে যায়। আর সাধারণত এই এলাকার মানুষগুলা খুব কষ্টে আছে পানির কারণে, প্লাস দারিদ্রতার নিচু সীমায় ওরা বসবাস করতেছে। সরকারের সুদৃষ্টি আসলে কামনা দরকার এই এলাকার মানুষদের জন্য। মানুষ বসবাস করে, ঠিক আছে, কারণ তারা খুব কষ্টতে বসবাস করে। আর মেঘটা দিলে তারা পানি মনে করেন অনেক পানির জন্য তারা যাই মনে করতে পারে না, বাথরুম কোনো সুবিধা পাইতেছে না। কারণ বাসা বাড়ি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এরকম পানি উঠেছে, এতে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বেড়ে চলছে। সিলেট নগরের এরকম কলোনি এবং নিম্নাঞ্চল যে ঝুঁকিপূর্ণ যে নিচু এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু পানি অর্থাৎ বৃষ্টির পানি অর্থাৎ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা এবং বৃষ্টি অব্যাহত বৃষ্টি থাকার কারণে যে সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু সেটি কিন্তু সিলেট সিটি কর্পোরেশন বারবারই বলছেন যে তারা এটি দ্রুতই নিরসন করবেন এবং সংশ্লিষ্টরা বলছেন বা বিশেষজ্ঞরা বলছেন সুরমা নদী খনন না করার আগ পর্যন্ত তারা কিন্তু এই সমস্যা কিন্তু বারংবারই থেকে যাবে।